ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রশ্ন উঠেছে, এত জায়গা থাকতে আলাস্কায় কেন এই বৈঠক? এর উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে ইতিহাসের পাতায়, ফিরে দেখতে হবে রাশিয়ার সঙ্গে আলাস্কার পুরনো সম্পর্কের। আলাস্কা যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের ও শীত প্রধান অঙ্গরাজ্য, যেই রাশিয়ার সাথে একসময় তুমুল স্নায়ুযুদ্ধ চলেছে যুক্তরাষ্ট্রের। এবার সেই আলাস্কার মাটিতেই পা রাখবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকটি ভীষণ তাৎপর্যপূর্ণ, কারণ এই আলাস্কা একসময় ছিল পুতিনের দেশেরই ভূখণ্ড। দুই পরাশক্তির দীর্ঘ ইতিহাসের প্রতীক এই অঞ্চল। আলাস্কা একসময় ছিল রাশিয়ার উপনিবেশ। 1867 সালে মাত্র $72 লাখ রাশিয়ার কাছ থেকে এই বিশাল ভূখণ্ডটি কিনে নেয় যুক্তরাষ্ট্র। প্রতি একরের মূল্য দাঁড়ায় মাত্র 2 সেন্ট। যুক্তরাষ্ট্রের আলাস্কা কেনার সিদ্ধান্ত নিয়ে ব্যাপক ঠাট্টা মশকরা হয়েছিল সে সময়। ধারণা ছিল বরফ ঢাকা এই ভূখণ্ড কোনো কাজেই লাগবে না। কিন্তু বর্তমানে জ্বালানি, খনিজ সম্পদ এবং কৌশলগত অবস্থানের দিক থেকে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল আলাস্কা। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভূখণ্ড। 1959 সালে যুক্তরাষ্ট্রে 49তম অঙ্গরাজ্যের স্বীকৃতি পায় আলাস্কা। রাশিয়া ও আলাস্কার মধ্যে দূরত্ব মাত্র 88 কিলোমিটার। দুই ভূখণ্ড বেরিং প্রণালী দিয়ে বিভক্ত। দুই দেশের মধ্যে রয়েছে ডায়োমিড দ্বীপপুঞ্জ। বিগ ডায়োমিড রাশিয়ার আর লিটল ডায়োমিড যুক্তরাষ্ট্রের অধীনে। এদের মাঝে দূরত্ব মাত্র 3.8 কিলোমিটার। স্নায়ুযুদ্ধের সময় বিগ ডায়োমিড ছিল রাশিয়ার সামরিক ঘাঁটি। সম্প্রতি রাশিয়া আবার সেই ঘাঁটিতে সামরিক তৎপরতা জোরদার করেছে। যে কোনো জরুরি পরিস্থিতিতে আলাস্কায় দ্রুত রুশ সামরিক সহায়তা পৌঁছানো যাবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নামে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় সেখানে পুতিনের গ্রেপ্তারের ঝুঁকি নেই। এই বাস্তবতাও ভেন্যু নির্বাচনে একটি বড় ভূমিকা রেখেছে। ট্রাম্প পুতিন বৈঠক থেকে আদৌ কোনো স্থায়ী সমাধান বেরিয়ে আসবে কিনা তা এখনই বলা যাচ্ছে না। তবে নিশ্চিতভাবে বলা যায়, আলাস্কায় বরফাচ্ছন্ন ভূমি ইতিহাসের এক নতুন মোড়ের সাক্ষী হতে যাচ্ছে। যেখানে একদিন রাশিয়ার পতাকা উড়েছিল, সেখানে এবার রাশিয়ার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বসতে চলেছেন রক্তক্ষয়ী যুদ্ধ থামানোর আশায়। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।